এই যে শূকর ফার্মটা, এই শূকর চাষটা আপনি কীভাবে বেছে নিলেন? আপনাদের ফার্মটা শুরু কতদিন আগে করেছেন? প্রথমে কটি বাচ্চা দিয়ে শুরু করেছেন ফার্ম? সেখানে এখন কত দাঁড়াইছে? কীরকম বেনিফিট বুঝতে পারছি? কীরকম প্রজাতির এখানে শূকর? একটা বাচ্চা মোটামুটি 1 কুইন্টাল হতে মোটামুটি সময় কতদিন লাগে? যারা নতুন ফার্ম করবো মানে চিন্তা ভাবনা করছেন, কি বলবেন তাদেরকে? সেলিং কীভাবে করেন, মানে ওজন হিসাবে না পিস হিসাবে? ফিড এই শূকরটা সর্বোচ্চ গ্রোথ মানে কত কুইন্টাল পর্যন্ত হতে পারে? 3 কুইন্টাল, 3.5 কুইন্টাল। নমস্কার শিবের দর্শক, আমি অশোক, আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়া। তো আজকে কোনো কাড়ালড়াইয়ের আপডেট থাকছে না, আজকে একটা ভিন্ন স্বাদের আপডেট আপনাদের সামনে উপস্থাপন করব। তো যাই হোক, আজকের ভিডিওটা যারা শূকর চাষি ভাই তাদের জন্য এই আপডেটটা বিশেষ করে। আজকে বর্তমানে চ্যানেল পৌঁছে গেছে এই হুড়া থানার, যেটা পিয়ালশোল গ্রাম, এই যেটা পুঞ্চা থানার লাস্ট বর্ডার এবং হুড়া থানার, মানে এটা অ্যাকচুয়ালি জায়গাটা বর্ডারের মধ্যেই পড়ছে, পিয়ালশোল গ্রাম। তো সরাসরি সঙ্গে পেয়েছি এই যে ফার্মের যিনি মেন মালিক আছে, ওনাকে পেয়েছি। ওনার কাছ থেকে এই শূকর চাষের বিভিন্ন পদ্ধতি আমরা আলোচনা করব এবং এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এই ফার্মে আপনারা কত রকম প্রজাতির শূকর ক্রয় করতে পারবেন এবং যারা নতুনভাবে এই শূকর চাষের ফার্ম করতে চাইছেন তাদের জন্য কীরকম ফ্যাসিলিটি আপনারা এখান থেকে পাবেন, বিস্তারিত তথ্য আলোচনা করছি, ভিডিওটা দেখতে থাকুন। যাই হোক, মালিক নমস্কার। নমস্কার। একটু নাম পরিচিতটা একটু প্রথমে বলুন। আমার নাম ভবতোষ মাহাতো, গ্রাম পিয়ালশোল। পোস্ট অফিস হচ্ছে আমাদের বড়গ্রাম, নপাড়া বড়গ্রাম। আর আমাদের অঞ্চল হচ্ছে চাটুমাদার, আচ্ছা, আর থানা হচ্ছে হুড়া, জেলা পুরুলিয়া। প্রথমে আপনার কাছে আমি জানবো, এখন অনেক চাষি ভাই আছে, কেউ মোরগ ফার্ম করে, কেউ ছাগল ফার্ম, কেউ হাঁস ফার্ম। এই যে শূকর ফার্মটা, এই শূকর চাষটা আপনি কীভাবে বেছে নিলেন, মানে এটা বেছে নেওয়ার কারণটা কি আমি জানবো? বিছেলিয়ার কারণটা, আমার ছেলেটা বাইরে কাজ করে, উড়িষ্যা থেকে কাজ করতো আর কি। ওখানে দেখে ওর অভিজ্ঞতা হলো যে এটা চাষ তাই লাভজনক আছে, হ্যাঁ, বেনিফিট বেশি আছে। বেনিফিট বেশি আছে। আমি অবশ্য প্রথম নম্বর বলেছিলি যে এটা না পারবি না রে, বলছি তোর, বলছে একবার করবই, দেখা যাক না। তো এখন দেখা যাচ্ছে যে আমিও, আমাকে ছাড়ি দিয়ে আরও বাইরে চলে গেছিলো, দেওয়ার পরে আমি একবার বাচ্চাগুলা যে দিল আর কি, সেগুলো আমি লালন পালন সমস্ত কিছু করলি, তো আমি বুঝে দেখছি যে লাভজনক ভালো আছে। আচ্ছা আচ্ছা, ভালো, মানে বেনিফিট ভালো রকম আছে। হ্যাঁ। আপনাদের ফার্মটা শুরু কতদিন আগে করেছেন, মানে এখনো পর্যন্ত কতদিন হলো? মানে 18 মাস পেরাইলো আর কি। মানে প্রায় 2 বছর হয়ে। হ্যাঁ। প্রথমে কটি বাচ্চা দিয়ে শুরু করেছেন ফার্ম? বাচ্চা শুরু করেছিলি 9টা ছিল। 9টা বাচ্চা? 9টা বাচ্চা। সেখানে এখন কত দাঁড়াইছে? এখন তো দাঁড়াচ্ছে অনেকগুলো, তো নাই, সব বিক্রি করে দিয়েছি তো। এখন মোটামুটি কীরকম আছে আপনার ফার্মে? হ্যাঁ, এখন আছে মোটামুটি 8টা মা আছে। আচ্ছা, 2টা পুরুষ আছে। আর এখন বাচ্চা দিয়েছে মোটামুটি গোটা 60 হবে। আচ্ছা আচ্ছা, কীরকম বুঝতে পারছেন, মানে প্রায় তো 2 বছর হয়ে এলো, কীরকম বেনিফিট বুঝতে পারছেন, মানে এই মানে এই শূকর চাষের যে পদ্ধতিটা, এটা আগের দিকে নিয়ে যাবেন না আস্তে আস্তে করে, কীরকম বুঝতে পারছেন? না, আগে দিকে লাগার জন্যই বেনিফিট ভালো আছে। ভালো আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, নতুন যদি কোনো চাষি ভাই মানে ফার্ম যদি কেউ তৈরি করবো বলে, আপনার এখান থেকে তো মাল পাতে পারে। হ্যাঁ হ্যাঁ। কীরকম ফ্যাসিলিটি থাকবে তাদের জন্য? ফ্যাসিলিটি মানে কি, ফ্যাসিলিটি আমার আর যুক্তি দিয়ে মানে লালন পালন কীভাবে করতে হবে সে সম্বন্ধে এই মালিকের যিনি ছেলে উনি আছে, ওনার কাছ থেকে বিস্তারিত তথ্য আলোচনা করব। কীরকম এখানে প্রজাতির শূকর আপনারা ক্রয় করতে পারবেন, কীরকম আছে সেই সম্বন্ধে। আপনাকে নমস্কার। নমস্কার। একটুকু আপনার নাম পরিচয়টা একটু বলুন। আমার নাম হচ্ছে সুমন্ত মাহাতো, গ্রাম পিয়ালশোল, থানা হুড়া, জেলা পুরুলিয়া, পোস্ট নপাড়া বড়গ্রাম। যাই হোক, আপনার কাছে জানবো যে কীরকম প্রজাতির এখানে শূকর? এই প্রজাতিটা হচ্ছে লার্জাইট, পুরাটা জাতে লার্জাইট। আচ্ছা আমার একই আলাদা কোনো জাত নেই, আমার একটাই জাত। আচ্ছা,
কি নামটা আরেকবার বলুন। লার্জাইট। আচ্ছা আচ্ছা। যাই হোক, এটার মোটামুটি আমি জানি গ্রোথটা কীরকম? গ্রোথ মোটামুটি ধরতে পারো 8 মাস 9 মাসে 1 কুইন্টাল, যদি খাবার ঠিক মতো দেওয়া হয়, ওকে যদি ফিড খাবার দেওয়া হয়, হুম হুম আর যদি মিক্সিং খাবার দেওয়া হয়, তাহলে মানে ওর থেকে একটু কম হবে, 60 কিলো 50 কিলো। হুম হুম। একটা বাচ্চা মোটামুটি 1 কুইন্টাল হতে মোটামুটি সময় কতদিন লাগে? মোটামুটি 8 মাস। 8 মাস। হুম। যাই হোক, ওটা খাবারের উপর ডিপেন্ড। খাবার উপর ডিফেন্স, মানে যেমন খাবার দেবে সেরকম হবে। ওটা যাই হোক, শুকর চাষের ওইটা হ্যাঁ। খাবারটাই মেন ইয়া। যদি অনলি ফিড খাওয়ায়, ফিড, হুম হুম হুম। তাহলে 8 মাসে গ্যারান্টি 1 কুইন্টাল প্লাস হবে। আচ্ছা আচ্ছা আর যদি এরকম চালের কুড়া ফুড়া দিয়ে এরকম, তাহলে ওই 50 কেজি 60 কেজি। আচ্ছা আচ্ছা। আপনার ফার্মে সর্বোচ্চ যেটা সব থেকে বেশি ওজনের শুকর কত কুইন্টাল পর্যন্ত 2 আছে? কুইন্টাল প্লাস। আচ্ছা আচ্ছা। আমি যেটা দেখলি, যেটা আপনার ওই যেটা ষাঁড় বলা যায়, ষাঁড় শুকর, বিডার। তো বিটারটা, হুম ওটা মোটামুটি 2.5 কুইন্টাল হুম ওরকমই হবে। ওরকম হবে হুম আনুমানিক। আনুমানিক। আচ্ছা। যারা নতুন ফার্ম করবো মানে চিন্তা ভাবনা করছেন, কি বলবেন তাদেরকে? যদি করার ইচ্ছা থাকে তাহলে যেমন যোগাযোগ করে, আমার নাম্বার দেওয়া থাকবে গোটাই তো হুম, ডিসপ্লে, যোগাযোগ করে যেমন করে। যাই হোক, অ্যাভেলেবেল মাল তো। মাল অ্যাভেলেবেল আছে, এখন বুকিংও চলছে। সেলিং কিভাবে করেন, মানে ওজন হিসাবে না পিস হিসাবে? যদি ওজন হিসাবে, মানে ওজন হিসাবে আমি করি না, পিস হিসাবেই করি। হুম হুম। 5,000 টাকা পিস। সেখানে ওজন কীরকম থাকবে? ওজন মোটামুটি 10 কিলো 12 কিলো 8 কিলো, 8 কিলো থেকে শুরু, নিম্ন 8 কিলো থাকবে কি। হুম হুম 8 কিলো থেকে 10 কিলো থাকতে পারে, 12 কিলো থাকতে পারে, 14 কিলো থাকতে পারে, হুম হুম। নিম্নটা 8। তাহলে 8 কেজি ওজনে আপনাদের যেটা এখানে মূল্য হুম 5,000 পড়ছে, হ্যাঁ, মেল হোক বা ফিমেল হোক, যে মেল কোনো। হোক বা ফিমেল হোক। আচ্ছা আচ্ছা। এই যে এই শূকর চাষে যেটা চিকিৎসা, যেটা সেখানে যদি কেউ ফার্ম করে বলে, সেখানে চিকিৎসা যেটা, ওটা কোথা থেকে আর কি, ওটা আমি যোগাযোগ করে দেবো, ব্লক থেকে আমাদের যোগাযোগ মানে করে আপনার দেবো। কাছে পৌঁছিলেই সব হ্যাঁ, কিছু, সব কিছু যোগাযোগ করে দেবো আমি। মানে চিকিৎসা, শুকরের খাবার মানে কোথা থেকে পাওয়া যাবে, হ্যাঁ, এবং কি কি কখন কি ওষুধ কীটনাশক কি কি লাগে, সব কিছু এ সব টু কিছু, জেড সব কিছু বলে দেবো। জানতে পারি যাবে। হুম যাই হোক, এই মালিকের নাম্বার অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেই নাম্বারে সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করবেন। এবং এখানে অ্যাড্রেস তো বলে দেওয়া হলো, এটা হুড়া থানার একদম বর্ডার পড়ছে, হুড়া পুঞ্চা বর্ডারে। ভুতামের সামনে, এদিকে ভুতাম আছে, ওদিকে বড় গ্রাম আছে। ভুতাম, যেটা আপনাদের জনপ্রিয় কাড়া মালিক বিষ্ণু মাহাতো, সেই ভুতাম, হুম ওই ভুতামেরই একটা এই সংলগ্ন গ্রাম, এই পিয়ালসোল গ্রামটা। সামনেই, হ্যাঁ, 1 কিলোমিটার হবে না। এদিকে নপাড়া আছে, নপাড়া থেকে সামনে হবে, আচ্ছা আচ্ছা। বড় গ্রাম থেকেও সামনে হবে, করন্ডি থেকেও সামনে হবে। হুম হুম। আপনার কাছে যে শুকর আছে লাক্সারি ফিড, হুম এই শুকরটা সর্বোচ্চ গ্রোথ মানে কত কুইন্টাল পর্যন্ত হতে পারে? 3 কুইন্টাল 3.5 কুইন্টাল। সেখানে সময় সময় মানে খাবারের উপর ডিফেন্স, সময়ের উপর ডিফেন্স নেই, খাবার উপর ডিফেন্স। খাবার যদি দেওয়া হয় তো মোটামুটি 2 বছরকে 3 কুইন্টাল প্লাস হয়ে যাবে। 3 কুইন্টাল প্লাস হুম 2 বছরে? হুম আচ্ছা আচ্ছা। যাই হোক, একটা শুকর মোটামুটি 1 কুইন্টাল হওয়া পর্যন্ত সেখানে সময় কত বললেন একবার বলুন? 8 মাস। 8 মাস। হুম 8 মাসে যেটা খাবার, হুম ওইটা খাবার কীরকম খরচা পড়বে? মোটামুটি 7,000 7,500। আচ্ছা আচ্ছা, 7,500, হুম 8,000ই ধরুন। হুম তাহলে 8,000-এ আপনার তাহলে ওদিকে কত দাম আছে ওই 1 কুইন্টাল? 1 কুইন্টাল। তাহলে 1 কুইন্টাল নিম্নতম বিক্রয় যদি বিক্রয় হয়, হুম তাহলে এখন 100 দুগুণে 200 20,000 টাকা হচ্ছে। হুম হুম। তাহলে ওখানে 12,000 টাকা ডিফারেন্স, মানে হচ্ছে, ফায়দা আছে। 12,000। হুম আচ্ছা। মানে খাবার বাদে, খাবার যেটা খাবার বাদ, বাদে। খাবার সেটা আবার ও তো খাবে কি। হুম হুম যেমন একটা মা ভরা আছে, হুম হুম মাটাই বছর দিনে আমার দুটো মা আছে, হুম বছর দিনে 3বার বাচ্চা দিয়েছে। হুম হুম তো 3বারে বাচ্চা আমি 2বারই ধরছি, হুম 2বারে মোটামুটি বাচ্চা 20টা বাচ্চা হবে। হুম তাহলে 20টা বাচ্চায় মোটামুটি 1 লাখ টাকা আছে। হুম একটা মায়ে 1 লাখ টাকা দিবে হুম। 1 বছরে? 1 বছরে। এবারে মাটা খাবে 24,000 টাকা, 24,000 টাকা মাটাই খাবে। হুম 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 মানে একদম কিনা খাবার যেটা খাওয়ালে হুম হুম 24,000 টাকা খাবে, 1 লাখ টাকা দিবে গো। হুম হুম। আরও এরকম যদি কোনো সেরকম ফ্যাসিলিটি আছে, যেমন চাষিবারে যেমন বুঝতে পারে সেরকমভাবে আরও। না, এরকম যদি আমার ট্রেনে মাল টানলে, খাবার টাবার যে কোনো প্রবলেম হবে, আমি সলভ করে দেবো। মানে কী হবে না হবে, ডাক্তারের জায়গায় ডাক্তারকে লিখবো, মানে যেটা আমি যোগাযোগ করে দেবো সবাইকে। পয়সাটা ওকে লাগবে, কিন্তু আমি যোগাযোগ করে দেবো কী করবে না করবে। হুম হুম হুম। তারপর আমরা তো এরকম মাল দিয়েই নাই তো, হুম হুম। খাবার আগে ধরায় না তো মার খেয়ে যাবো না লোকটা। আর যেটা আমি যেটা দিব ওইখানে, সেটা আমি যে কোনো খাবার টাবার একদম দিয়ে রেডি করে ওকে মাল দিব। হুম হুম হুম। যে আমার ট্রেনে নিয়ে গেলে, মানে আমার যে চাষি ভাই নিয়ে যাবে, চাষি ভাইটা মার খেয়ে গেলে তো আমার অসুবিধা না। মায়ের যে সে ভালো হবে সেটাই আমি চাই। মাকে ছাড়াই বা দুধটা ছাড়াই
কমসে কম 10 দিন আমরা দেখেলি। আমার বাচ্চা বিক্রি মোটামুটি 45 দিনের ভিতর বিক্রি করি আমি। প্রায় এলার বয়স হচ্ছে মোটামুটি 6 দিন 7 দিন, তাহলে আমি 45 দিনের ভিতরে আমি বিক্রি করে দেবো বাচ্চা। এখন বাচ্চা তাহলে অ্যাভেলেবেল নাই, মানে মোটামুটি দিন কয়েক পরে? হ্যাঁ, দিন কথা, কিন্তু বুক করতে হবে আগে, আচ্ছা আচ্ছা। যে আসে তো পাওয়া যাবে না, আমাকে আগের থেকে বলা থাকলে মাল আমি রেখে দিব, না তো বুক তো চলছে, যেমন আজও 2টা বুক হয়েছে, কাল 3টা বুক হয়েছে, দেখবেন বুক তো হচ্ছেই না। তাহলে যাই হোক, যদি কোনো চাষি ভাই বা আপনারা দর্শক বন্ধুরা যদি এখানে শুকর নিতে চাইছেন, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে আগেই অগ্রিম বুকিং করতে হবে। তাছাড়া যে আসার সঙ্গে সঙ্গে যে শুকর বাচ্চা পেয়ে যাবেন, হ্যাঁ, ওটা সেটা কিন্তু এই বছরে আপনাদের যেটা শুকরের সংখ্যা মানে 8টি থেকে শুরু করে এখন মোটামুটি কতগুলো দাঁড়াইলো? এখন বাচ্চার সময় তো প্রায় 55টা আছে। 55টা? তাহলে চিন্তা করুন, 2 বছরে 8টি থেকে 55টা, তার মধ্যে আরো সেলিং আর 50টা সেলিং করেছি। আচ্ছা আচ্ছা। মানে ওটা আর বছরই সেলিং করেছি। প্রথম বাচ্চা হয়েছে, এটা আমার 3 নম্বরের বাচ্চা, এটা 2 নম্বরে চলছে। এরপর 3 নম্বরে কিছুগুলো রানিং হয়ে গেছে। 3 নম্বরে 3টা জ্যৈষ্ঠ মাসে বাচ্চা হবে, 3টে। আচ্ছা আচ্ছা। এলে 2 নম্বর খতম হয়ে 3 নম্বরে হবে। তো একবার বাচ্চা বিকেছি আমি, আর একবারেই চলছে। তাহলে যাই হোক, 2 বছরে মোটামুটি কীরকম ইয়ে হয়েছে? 2 বছরে লাভ ভালো আছে। তো আমি মানে বড়া ফার্ম করে আমি নিজে একটা গাড়ি নিলি। আমার গাড়ি আগের থেকে ছিল, সঙ্গে সঙ্গে আমি যখন বলি লাভটা হইলই, বাইরে যেতে পারছি না, তো বলে মনের সঙ্গে একটা গাড়ি নিয়েছি প্রথম। মানে আপনাদের সমস্ত স্বপ্ন কিন্তু এখান থেকে পূরণ হচ্ছে। হ্যাঁ, পূরণ হচ্ছে, করছি। হ্যাঁ হ্যাঁ, গাড়ি ঘোড়া থেকে শুরু করে ঘর বাড়ি, বিভিন্ন রকম আপনাদের স্বপ্ন কিন্তু এই চাষের মাধ্যমে পূরণ হওয়ার। তো আমি বাইরে যাচ্ছি, এখন বাইরে যাচ্ছি না, মানে আমি সব কিছু এখান থেকে পূরণ হচ্ছে না, একদম মানে যাচ্ছি তো তাহলে বাইরে। যাই হোক, এরপর যে শুকরগুলো আছে ফার্মে, আপনারা তো জানতে পারলেন যে শুকরের প্রজাতিটির নাম লাক্সারি ফিড। খুবই কিন্তু এই চাষে এই শুকরে কিন্তু গ্রোথ কিন্তু খুব ভালো, খুব অল্প দিনের মধ্যে আপনারা খুব একটা কি বলবো মোটা অঙ্কের টাকা উপার্জন করতে পারবেন। তো আরেকবার এই যে অ্যাড্রেসটা একটু পরিষ্কারভাবে একটু বলুন, মানে মনে করুন যদি কেউ বড়াবাজার দিক থেকে আসে, তারা কোন দিক থেকে আসবেন এবং কোন মোড় থেকে কোন সাইডে একটু পরিষ্কারভাবে একটু বলুন। যদি বড়াবাজার দিকে রাস্তাটা মানে এখানে কেন্দা আইডি হয়ে আসতে হবে। কেন্দা পেরিয়া এটা হয়ে কৈড়ার ঘাট হয়ে বুগলুডি হয়ে ভুতাম হয়ে ডাইরেক্ট এখানে চলে আসবে। কেন্দা টু যেটা নপাড়া রোড, তার মধ্যে আপনারা ভুতাম মোড় পাবেন। হ্যাঁ, ভুতাম মোড়ের বাঁয়ে কাটবেন। ভুতাম মোড় যেটা পার হয়ে ডান সাইডে একটা রাস্তা আসছে, সেই রাস্তায় এলেই আপনারা কিন্তু সরাসরি একদম ফার্মেই পৌঁছে যাবেন। একরকম একটা শালবাগান আছে, শালবাগানটা পাইলে মনে করুন যদি কেউ মানবাজার দিক থেকে আসে, তাহলে পুঞ্চা রোডে আসতে হবে। পুঞ্চা রোডে পুঞ্চা রোডে নপড়া, ওটাও নপড়া হয়ে আসতে হবে। পুঞ্চা রোড ডাইরেক্ট নপড়া। যদি বলে টাটারির সামনে ঢুকবে, টাটারির সামনে ঢুকে গঙ্গাডি উঠবে, বাইপাস আছে। যাই হোক, আপনারা কোথায় নপাড়া এবং এই ভুতাম, নপাড়া ভুতাম বড়গ্রাম, এই নাম গ্রামের নামগুলা জানবেনই। দান্দুটি, যেমন দান্দুটি আছে, দান্দুটি, এই গ্রামগুলারই কিন্তু সংলগ্ন গ্রাম এই পিয়ালসুর গ্রামটা। এরপরে এই শুকর কীরকম আছে, খুবই কিন্তু হাইব্রিড, সব হাইব্রিড। আচ্ছা আচ্ছা, সেই শুকরের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। ফার্মের ভিতরে বিরাট আড়ার মতন শুকর। এটা মানে ইয়ার ন্যাত সিংই নেই, নাই তো কাড়া না বোরা কোনো কেউ বুঝতে পারছে না। এটা আছে এই ফার্মে, যেটা ষাঁড় খাবার দিয়ে আছে।
এটা কদিনের বাচ্চা এটা? এটা 3 দিন 3 দিনের। 3 দিনের বাচ্চা। আর